একটা ঘোটালা। এই ঘোটালা হলো ভোট চুরি। আমাদের জননায়ক রাহুল গান্ধী গত 8 তারিখে এই বিষয়ে উনি সাংবাদিক সম্মেলন করে জনসম্মুখে এটা তুলে ধরেছেন যে 5টি পন্থায় ভোট চুরি সারা দেশব্যাপী সংগঠিত হচ্ছে। ইলেকশন কমিশন, আমরা ভোটের রিগিংয়ের বা ভোটের কোনো অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আমরা জানাই। নির্বাচন কমিশনের কাছ থেকে একটা বিহিত আমরা প্রত্যাশা করি, কিন্তু রাহুল গান্ধী যে পর্দাফাশ করেছেন, যে বিষয়গুলি আজকে আমাদের কাছে একদম পরিষ্কার, যে 5টি বিষয় তুলে ধরেছেন, নির্বাচন কমিশন আজকে শাসক দল বিজেপির হয়ে এই দেশে নির্বাচন পরিচালনা করে তাদেরকে সুযোগ প্রদান করতে চাইছেন। এমনকি নির্বাচন কমিশন তাদের সমস্ত রেকর্ড মুছে দিয়ে যখন কংগ্রেস দল এই বিষয়গুলি উত্থাপন করতে চাইছে, নিজেদেরকে আজকে বাঁচানোর লক্ষ্যে, নিজেদের মুখ সেভ করতে তারা এখন তৎপর হয়েছেন। আমরা দেখেছি যে এখানে ফেক ভোটার, ফর্ম 6-এর অপব্যবহার করে যে ভোটের রাজনীতি হচ্ছে, এখানে ফলস ভোটার, এক বাড়িতে দেখা যাচ্ছে যে 80 জনের উপরে একটা বাড়িতে, যেখানে 3 জন থাকার মতো ব্যবস্থা আছে, সেখানে 80 জন ভোটারের নাম সেখানে লিপিবদ্ধ হয়েছে। একই ভোটার কর্ণাটকেও ভোট দিচ্ছে, মধ্যপ্রদেশে ভোট দিচ্ছে, উত্তরপ্রদেশে ভোট দিচ্ছে, দিল্লিতে ভোট দিচ্ছে, হরিয়ানাতে ভোট দিচ্ছে। বিভিন্ন জায়গায় তার নাম তোলা হচ্ছে। অনেক জায়গাতে ফটো আইডেন্টিটি, অ্যাড্রেস নেই। ফটো আইডেন্টিটির ক্ষেত্রে কোথাও ফটো নেই, কোথাও ছোট ছোট ফটো আছে। একই অ্যাড্রেসে বিভিন্ন ভোটারের নাম সেখানে লিপিবদ্ধ করা হলো, তাদেরকে খুঁজে পাওয়া যায়। ইন্ডিয়া টুডে গ্রুপ এই রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের পর তারা সেখানে সরজমিনে তদন্ত করতে গেছে এবং সেই তদন্তের মধ্য দিয়ে এটা প্রকাশ পেয়েছে যে একটা বাড়িতে 3 জন ভোটার যেখানে থাকতে পারেন না, সেখানে 80 জন ভোটারের নাম লিপিবদ্ধ করা হচ্ছে। এরা কারা, এরা কোথা থেকে ভোট দিতে গিয়েছেন, যার জন্য এই যে ওয়েব মিডিয়াতে ভোটারদের তাদের যে ছবি আমরা চেয়েছিলাম যে আমাদের কাছে এটা তুলে দেওয়ার জন্য, ডিজিটাল ভোটার লিস্ট আমরা চেয়েছিলাম, সেই ভোটার লিস্টও আমরা তাদের কাছ থেকে পাইনি। তার মানে নির্বাচন কমিশন বিজেপি দলকে সুযোগ করে দেওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এবং রাজ্যে রাজ্যে তারা সরকার গঠনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা তারা পালন করছে। আমরা দেখেছি যে কর্ণাটকের বেঙ্গালুর সেন্ট্রালে একটা বিধানসভা, এই বিধানসভায় আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা উঠে এসে যে এই বিধানসভায় সেখানে আমরা হেরেছি, কিন্তু এই বিধানসভাটি প্রায় 1,06,000 নানা উপায়ে অবৈধ ভোটার, ফলস ভোটারদের দিয়ে ভোটদান করিয়ে তারা নির্বাচনে জয়লাভ করেছে। ভারতবর্ষের 70 থেকে প্রায় 100টি আসনে নির্বাচনের বৈধতা আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং দেখা গেছে এই আসনগুলিতে আজকে ইনভেস্টিগেশনে ধীরে ধীরে আসল চিত্র বেরিয়ে আসছে, যেখানে নির্বাচন কমিশন সরাসরি ভারতীয় জনতা পার্টিকে নির্বাচনে জয়লাভ করতে তারা সহায়তা করেছে।